প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি চিকেন সসেস পাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই ঘরোয়া উপকরণে, কোনো রকম সবজি বা ভেজিটেবল ছাড়াই খুব সহজভাবে তৈরি করব। আর এটা খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের টিফিন বা সকালে ব্রেকফাস্টেও এটা ঝটপট তৈরি করে নেওয়া যায়। খুবই সহজ একটি রেসিপি। আশা করছি এই পাস্তার সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে আমরা চলুন কিভাবে এই সহজ পাস্তাটা তৈরি করি দেখে নিই। তো আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি পাস্তাটাকে খুব ভালো করে কুক করে নেওয়ার জন্য। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এই তেলটা দিলে পাস্তাগুলো সেদ্ধ করে নেওয়ার পর একটার গায়ে লেগে যাবে না, আর কোনো রকম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ারও কোনো প্রয়োজন হবে না। তো পাস্তাটাকে আমি টোটাল 4 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম হিটে। আর 4 মিনিট পর পাস্তাটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এই পাস্তাগুলো কিন্তু একেবারে বেশি কুক হয়ে গেলে দেখা যায় একটার সঙ্গে লেগে যায়, তখন কিন্তু দেখতে ভালো লাগে না আর ঝরঝরেও হয় না। তো 4 মিনিট পর পাস্তাটাকে আমি একটা স্ট্রেনার দিয়ে পানিগুলো থেকে ছেঁকে উঠিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে পাস্তাটা রান্না করার জন্য, যেহেতু চিকেন সসেস দিয়ে আমি এই পাস্তাটা রান্না করছি, তো সসেসগুলোকে আমি আড়াআড়িভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর দিয়েছি সামান্য একটু তেল। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। তো আমি তেল দিয়েই রান্না করছি। আর দিয়ে দিলাম এখানে 2টা দেশি পেঁয়াজ, এরকম ফালি করে, এটা দেখার সৌন্দর্যের জন্য। পেঁয়াজগুলোকেও এই সসের সঙ্গে ভেজে নিব। আর সসেসটা প্রথমে কিন্তু 1-2 মিনিট ভেজে নেবেন, এতে করে সসেসটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1/3 চা চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। কেউ চাইলে রসুন কুচিটাও দিতে পারেন এখানে। তো এখন খুব ভালো করে আবার আদা রসুনের সঙ্গে এই সসেস আর পেঁয়াজটাকে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি সামান্য একটু লবণ ব্যবহার করলাম এখানে, কেননা আমরা কিন্তু সয়া সস ব্যবহার করব, এর জন্য লবণটা বুঝে শুনে দিয়ে নিতে হবে। তো সসেস আর পেঁয়াজটাকে হালকা ভেজে সাইড করে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন, আবার চাইলে স্কিপ করতে পারবেন। তো ডিমটা দিয়ে ডিমের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর ডিমটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে করে এটা বড় বড় না হয়, এটা মানে ছোট ছোট দানা আকারে হয়ে যায়। সব কিছুর সাথে মিশিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সবুজ আর লাল রঙের কাঁচামরিচ, একটু কালার দেখার জন্য। আর এখন দিয়ে দিলাম হলো পাস্তাগুলো। তো আপনাদের হাতের কাছে যদি লাল কাঁচামরিচটা না থাকে, শুধু সবুজটা দিলেও হয়ে যাবে। আমি যেহেতু কোনো রকম সবজি ব্যবহার করিনি, তাই 2 রকমের দিলাম, যাতে করে একটু কালার দেখা যায়। তো পাস্তাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখানে 1 চামচ পরিমাণ টেস্টি মশলা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে নুডলসের যে কোনো মশলা এখানে ব্যবহার করতে পারেন, বা চাট মশলা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি 1 চামচ টেস্টি মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে, যাতে করে মশলাটা দলা পাকিয়ে না যায়, সব কিছুর সাথে খুব সুন্দরভাবে লেগে যায়। তো এই যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস। আপনাদের হাতের কাছে যদি টমেটোটা আস্ত থাকে, সেক্ষেত্রে টমেটোটা কিন্তু পিউরি করেও দিয়ে নিতে পারবেন। তো আমি একদমই সহজভাবে করছি, এর জন্য রেডিমেড সস দিয়ে দিলাম এখানে। আমি 4 টেবিল চামচ পরিমাণে টমেটো সস ব্যবহার করলাম। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণে হচ্ছে সয়া সস ব্যবহার করলাম। তো
তো এখন খুব ভালো করে এই সসের সঙ্গে পাস্তাগুলোকে মিশিয়ে নিব। আর এখানে এক চা চামচ পরিমাণে আমি চিনি ব্যবহার করছি। পাস্তায় আমার কাছে চিনিটা দিলে ভালো লাগে খেতে, এর জন্য আমি সবসময়ই পাস্তা রান্না করলে এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিই। এটা স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। আপনারা চাইলে আর চিনিটা স্কিপ করতে পারেন বা আরও বাড়িয়ে কমিয়েও দিয়ে নিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা বেশি খেতে চাইলে সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা আপনারা বাড়িয়ে দিতে পারবেন। আর এই যে এখানে আমি এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি, জাস্ট একটু বাইন্ডিংয়ের জন্য। আপনারা এটা দিলে দিতেও পারেন, না হলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি দিয়েছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। নর্মালভাবে আমরা যদি একটু জুসিনেস এনে পাস্তাটা রান্না করতে পারি তাহলে কিন্তু বাচ্চারাও খুব সুন্দর মতো খেয়ে নেয়। তো আমরা কিন্তু সকলেই এটা খেয়েছি, বড় থেকে ছোট সবাই। খুবই ভালো হয়েছিল। তো একদমই সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। তো এখন কিছুটা দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা সাদা তিল, 1/3 চা চামচ পরিমাণে সাদা তিল দিলাম। এটা মানে জাস্ট ক্যামেরার লুকে দেখতে সুন্দর লাগবে, এর জন্য আমি এখানে তিলটা ব্যবহার করলাম, এছাড়া আর কিছুই না। তো ধনিয়া পাতাটা আর তিলটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। আর এখন আমরা চুলাটাকে বন্ধ করে দিব। আর এই যে পাস্তাটা এরকম লুক এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জুসি হয়েছে। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসছেন, অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর সব সময় যারা আমাকে সাপোর্ট করছেন, আমার পাশে থাকছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই পাস্তাটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খায়, আর একদমই সিম্পলভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভালো লেগেছে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।